আজ আমি আপনাদের সামনে এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি যা পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলোর মধ্যে অন্যতম। একটি শব্দ, কিন্তু এর ভেতরে আছে রিজিক, শান্তি, বরকত, দুঃখ থেকে মুক্তি, বিপদ থেকে রক্ষা। আর সেই শব্দটি হলো ইস্তেগফার। হ্যাঁ, মাত্র একটি বাক্য, আস্তাগফিরুল্লাহ, আর আল্লাহর রহমতের দরজা খুলে যায়। কেন ইস্তেগফার পৃথিবীর শ্রেষ্ঠ আমল? কারণ এটি এমন একটি ইবাদত যা আল্লাহ তাআলা সরাসরি তার বান্দাদের শিখিয়েছেন। এটি জিকির, দোয়া, তওবা, রহমত, এক কথা অল ইন অল ইবাদত। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমার প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো, তারপর তার দিকে ফিরে আসো। সূরা হুদ। অর্থাৎ ইস্তেগফার শুধু পাপ মোচনের জন্য নয়, বরং আল্লাহর কাছে ফিরে যাওয়ার দরজা। ইস্তেগফার করলে কোন কোন সমস্যা দূর হয়? ইস্তেগফার এমন একটি আমল যা চিন্তা দূর করে, দুশ্চিন্তা হালকা করে, রিজিক বাড়ায়, সম্পর্ক ঠিক করে, বৃষ্টি দেয়, কর্মে বরকত আনে, বিপদ থেকে বাঁচায়। তাই তো হাদিসে এসেছে, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাকে সব দুশ্চিন্তা থেকে মুক্তি দেন, সব সংকট থেকে বের হওয়ার পথ সৃষ্টি করেন এবং যেখানে ধারণাও করে না সেখান থেকে রিজিক দেন। সুনানে ইবনে মাজাহ। নূহ আলাইহিস সালাম তার কওমকে কি বলেছিলেন? সূরা নূহে আল্লাহ বলেছেন, নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি মহা ক্ষমাশীল। তিনি তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন প্রাচুর্যে, তোমাদের দেয়াল দরজা, ধন সম্পদ বৃদ্ধি করবেন, আর তোমাদের জন্য বাগান ও নদী প্রবাহিত করবেন। সূরা নূহ। তাহলে আপনি কি বুঝলেন? একটি শব্দ, ইস্তেগফার। ফলাফল হচ্ছে রিজিক, সন্তান, বৃষ্টি, শান্তি, সুখ, সচ্ছলতা, নিরাপত্তা, সবই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন দিনে 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একেবারে নিষ্পাপ, তার কোনো পাপই ছিল না। তারপরও তিনি দিনে 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন। এখন প্রশ্ন হচ্ছে কেন? কারণ তিনি জানতেন ইস্তেগফার শুধু পাপ মোচনের জন্য নয়, এটি আল্লাহর নৈকট্য পাওয়ার শ্রেষ্ঠ উপায়। ইস্তেগফার হৃদয়কে একেবারে নরম করে, রূহকে পবিত্র করে, আত্মাকে পরিষ্কার করে। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। হাদিসে আছে, সেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বেশি বেশি ইস্তেগফার করো। আরেকজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইস্তেগফার করো। তৃতীয়জন বলল, মাঠে বৃষ্টি নেই, জমি শুকিয়ে যাচ্ছে, এখন আমি কি করব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইস্তেগফার করো। সাহাবীরা বললেন, ইস্তেগফার যেন সব সমস্যারই একমাত্র সমাধান। একটি বাস্তব গল্প দিয়ে আপনাদের বোঝাচ্ছি। ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু এর কাছে এক লোক এসে দুঃখ প্রকাশ করলো। কেউ বলল রিজিক কম, আবার কেউ বলল সন্তান নেই, অন্যজন বলল সুখ নেই, আবার কেউ বলল বৃষ্টি নেই। ইমাম বসরি শুধু একটি কথাই বললেন, আপনারা সবাই ইস্তেগফার করেন, বেশি বেশি ইস্তেগফার করেন। কেন তিনি সবাইকে একই উত্তর দিলেন? কারণ তিনি জানতেন ইস্তেগফার করলে আল্লাহ নিজ হাতে সব দরজা খুলে দেন। এটি সব সমস্যার মূল সমাধান। এখন কথা হচ্ছে কিভাবে ইস্তেগফার করবেন। সবচেয়ে সহজ 3টি পদ্ধতি। আস্তাগফিরুল্লাহ, দিনে যতবার করতে পারেন। 2 হচ্ছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্মিন ওয়া আতুবু ইলাইহি। 3 সাইয়্যিদুল ইস্তেগফার, আল্লাহুম্মা আনতা রব্বি। এটা পড়তে পারেন বিশেষত ফজরের পরে, মাগরিবের পরে, ঘুমানোর আগে। ভুল করলে, দুশ্চিন্তা হলে, রিজিক কমে গেলে একবার বললেই যথেষ্ট নয়, হৃদয় দিয়ে বলুন। প্রিয় দর্শক,
পৃথিবীতে অনেক ইবাদত আছে, কিন্তু ইস্তেগফারের মতো দ্রুত ফলদায়ক আর কোনো আমল নেই। এটি দোয়া, ইবাদত, রহমত, শান্তিও। তাই আসুন আমরা আজ থেকে অভ্যাস করি, প্রতিদিন 100 বার ইস্তেগফার। দেখবেন আপনার জীবন বদলে যাবে, দুশ্চিন্তা হালকা হবে, রিজিকের দরজা খুলে যাবে, আর আল্লাহর রহমত আপনাকে ঘিরে ফেলবে।